ওনার এক সঙ্গীও আক্রান্ত হয়েছেন, তিনি রয়েছেন আমার সঙ্গে। তার আগে তোমাকে বলবো যে বিষয়টা, সেটা হচ্ছে ইতিমধ্যে কাশীপুর থানা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে তারা কিন্তু গোটা ঘটনার পর যিনি অভিযোগকারী ওনার সঙ্গে কথা বলেছেন হাসপাতালে গিয়ে, এবং ঘটনাস্থল ওনারা ভিজিট করেছেন এবং উপযুক্ত যে ধারা রয়েছে সেই ধারায় মামলা রুজু করা হয়েছে। তবে এখনো পর্যন্ত গ্রেপ্তারের খবর কিন্তু নেই, কেউ কিন্তু গ্রেপ্তার হয়নি। এছাড়া প্রমোটার অভিজিৎ সরকারের এক সঙ্গী যিনি লেবার কন্ট্রাক্টরে কাজ করেন এবং প্রদীপ কুমার সিং, তিনিও গতকাল রাত্রে, আপনিও ছিলেন এখানে, সিসি ক্যামেরায় দেখাও যাচ্ছে আপনাদের। মানে গতকালকে অভিজ্ঞতা কি হলো? কালকে আমি যখন 12:30টার দিকে আসি, আমি দাদা ফোন করে বললো অফিসে আসতাম আমাকে। তা আমি আসার পরে বসার পরে দেখছি বাইরে দরজাটা খোলার পরে দেখছি বাইরে ওরা 3-4টা বাইক নিয়ে এসে গালাগালি করছে। আমি কে? তারপর দেখছি আমাকে পুরো 3টে বাইক নিয়ে এসেছিলো, তাও 8 থেকে 9 জন ছিল। এসে আমাকে প্রথম ধাক্কাধাক্কি দিয়ে মেয়েটে, তার ভিতরে ঢুকে দাদাকে প্রচণ্ড মারধর করেছে, আমাকেও মারধর করেছে। আমাকে ঘুষি চর এসব দিয়ে কেন মারধর করলো সে জানি না, আমি সামনে দাঁড়িয়েছিলাম তার জন্য ছিল। ওরা দাদার সাথে কি কথা হয়েছে, টাকা পয়সা নিয়েই এটাই হবে, এই নিয়ে ওরা আসলো। এসেই খুব প্রচণ্ড মারধর। আপনি কি কাজ করেন? আমি লেবার কন্ট্রাক্টে কাজ করি, দাদার সমস্ত বিল্ডিংয়ে লেবার কন্ট্রাক্টে কাজ করি আমি। আমাকে প্রচণ্ড মারধর করেছে কাল করা পিটিএম। এবং তোমাকে বলবো যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আবারও বলবো পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে, এবং যা প্রমোটারের যারা পরিচয় রয়েছেন তারা জানাচ্ছেন ঘটনার পর তারা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছেন। এই 1,90,95,000 টাকা এখানে ছিল, যা ছিল পুরো টাকা নিয়ে চলে গেছে। টাকাপত্র সব নিয়ে ওই টাকাটা পাওয়ার পর তারপরে ওরা চলে গেছে। ওদের মেন লক্ষ্য ছিল 5 লক্ষ টাকা ডিমান্ড করেছিল, ওরা সেটেলমেন্ট করে দেবে, কিন্তু ভাড়াটিয়া নিজে থেকেই সেটেলমেন্ট করে চলে গেছে। তার জন্য এরকম তাণ্ডব, কিছু করার নেই। গুন্ডাগিরি এর থেকে আর কম কি বলবো। আর রানা উর্ফে ও তো এখানকার বলে, তো আমি স্থানীয় বিধায়ক অতীন ঘোষের লোক, ও সবসময় এই বলেই ওর এখানে লোকে চেনেও, তাই সেই বলে আমরা। পুলিশের কাছে গেছিলেন আপনি? পুলিশ এসেছিল? হ্যাঁ, না, কাল রাত্রির আসেনি, আজ সকালবেলা নার্সিংহোমে এসেছিল। হ্যাঁ, এসেছিল, নিয়ে গেছে কপি টপি যা যা করার করে গেছে। ওরা ভিডিও ফুটেজটা আমরা। কত টাকা চাইছিল? মূলত দাবিটা কি? 5 লক্ষ টাকা দিতে হবে ওকে। কেন আবার এটা আবার এখন এইটাই সিস্টেম, দিতে হবে টাকা। সিসি ক্যামেরাগুলো ওই তো ভেঙে চুড়ে দিয়ে, টিভিও ভেঙে দিয়েছে ভেতরে, দেখুন না, আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন। এখানে টিভি সেইটা ভাঙা অবস্থায় রয়েছে, কাঁচের টুকরো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।